বাড়ি ফাঁকা পেয়ে রাতুল তার ভাবি সুমাইয়াকে রুমে নিয়ে আসে। নিয়ে এসে বলে, ভাবি, আমি জানি বিয়ের আগে আপনি একজন পতিতা ছিলেন। আপনাকে আমি পতিতালয়ে অনেকবার যেতে আসতে দেখেছি। তা ওইটা কিন্তু আমার ভাইয়া জানে না, আর আমি বলতেও চাই না। যাই হোক, আপনি যেমন আমার ভাইকে খুশি করেন তেমনি আমাকেও খুশি করবেন। সুমাইয়া তখন রাতুলের গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, আমি জানতাম তুই একটা ভালো ছেলে, কিন্তু তোর মতো এত খারাপ ছেলে আমি মনে হয় জীবনে কখনো দেখিনি। নিজের ভাবিকে এমন কথা বলতে একটু লজ্জা লাগছে না? আপনি তো পতিতা, আর পতিতাকে পতিতা বলতে কিসের আবার লজ্জা? আপনি এই কথা জোর দিয়ে বলতে পারবেন যে আপনি বিয়ের আগে পতিতালয়ে যাননি? হ্যাঁ, আমি পতিতালয়ে গিয়েছিলাম, তাই বলে কি আমি পতিতা? এমন সময় রাতুলের বড় ভাই ইমন ঘরে প্রবেশ করে। সুমাইয়ার মুখে এমন কথা শুনে ইমন অনেকটা হতভম্ব হয়ে যায় আর বলে, সুমাইয়া, তুমি পতিতা? তার মানে আমি একজন পতিতাকে বিয়ে করেছি? তুমি কি আমায় ঠকিয়েছ? তোমার পরিবার আমাকে ঠকিয়েছে? তুমি যেটা আমাকে বোঝাতে চাচ্ছ তা একদম সত্য নয়। আমি পতিতা না ভাইয়া, আসলে ভাবি সত্যি একজন পতিতা। তোমাদের বিয়ের আগে আমি ভাবিকে অনেকবার পতিতালয়ে যেতে দেখেছি। ছি রাতুল, যখন সবটা বলে দিয়েছ তখন ইমনকে এটাও বলে দাও যে তুমি আমার সাথে এই পতিতালয়ের কথা বলে অপকর্ম করতে যাচ্ছ। হ্যাঁ, আমি বিয়ের আগে পতিতালয়ে যেতাম, কেননা আমাদের সংস্থা থেকে যেতে হতো যাতে পতিতার মেয়েরা ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। সুমাইয়াকে নিয়ে ইমনের মনে তখনও সন্দেহ থাকলে শেষমেশ সুমাইয়া ইমনের হাতে তার সংস্থার কিছু কাগজপত্র ড্রয়ার থেকে বের করে দিয়ে বলল, এইটা দেখো, বুঝতে পারবে আমি বিয়ের আগে যেই সংস্থায় চাকরি করতাম তার কিছু শর্ত। ইমন তখন তাই করল। কিছুক্ষণ পর সব কাগজপত্র দেখার পর তার ভাই রাতুলকে উদ্দেশ্য করে বলল, আরে ভাই, তোর ভাবি পতিতা না, আসলে তোর ভাবি বিয়ের আগে যেখানে চাকরি করত সেখানে ওটাই কাজ ছিল, পতিতালয়ে গিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। প্রমাণ হলো যে তোর ভাবি পতিতা না, তাহলে এখন আর তো কোনো চিন্তা নেই। তুই তাহলে তোর রুমে যা। রাতুল রুম থেকে বের হতে যাবে এমন সময় সুমাইয়া রাতুলকে থামিয়ে দিয়ে বলল, আরে দেবর, বের হয়ে যাচ্ছ যে? আমার তো এটা প্রমাণ করা হলো যে আমি পতিতা না, তাহলে এখন তুমি বলো আমি পতিতালয়ে যেতাম আমার অফিস থেকে, তাহলে তুমি কিসের জন্য পতিতালয়ে যেতে? রাতুল লজ্জায় কিছুই বলতে পারছে না। এমন সময় সুমাইয়া ইমনকে বলল, ইমন, তুমি যখন জানলে আমি পতিতা তখন তুমি আমাকে বাসা থেকে বের করে দিতে চাইলে, আর এখন নিজের ভাই যে প্রতিদিন পতিতা নিয়ে শুয়ে থাকতো এটা জানার পর তুমি কেন জানি কিছুই বলছো না কেন? একটা মেয়ে অন্য পুরুষের সাথে শুয়ে থাকলে সে পতিতা হয়, আর তার পাশে যে ছেলেটা শুয়ে থাকে সে কিছুই হয় না, তাই না? বলতে পারো আমাদের সমাজটা এমন কেন? বারবার মেয়েদেরকেই দোষারোপ করা হয় কেন? দুনিয়াতে দোষ যদি দুজন করে তবে আসল দোষটা হয় মেয়েদের, ছেলেদের কিছুই না। একটা রুমের মাঝে ছেলে মেয়ে সবার সামনে ধরা খেলেও দোষ হয় শুধু মেয়েদের, ছেলেদের কোনো দোষ হয় না। কিন্তু সেই ছেলেটা মেয়েটাকে বাধ্য করেছে, এই কারণেই মেয়েটা বিছানায় গেছে। সমাজ বুঝতে চায় না। আমি তোমাদের দুই ভাইকে আর এই জঘন্য পরিবারকে ঘৃণা করছি। আগে নিজেদের মন মানসিকতা ঠিক করো, তারপর আমি তোমাদের মাঝে ফিরে আসব। সুমাইয়া কথাগুলো বলেই ঘর থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য বের হলো। আর এদিকে ইমন আর রাতুলের মুখে তখন কোনো কিছুই বলার শক্তি ছিল না। আজ দুই ভাই অপরাধী, একজন পতিতালয়ে গিয়ে অন্যজন ন্যায় বিচার না করতে পেরে। মূলত আমাদের সমাজটায় বর্তমানে এমন হয়ে দাঁড়িয়েছে যে সব ক্ষেত্রেই মেয়েরা বেশি দায়ী হয়, তবে তাকে অপরাধ করতে বাধ্য করা একজন পুরুষও যে থাকে তা আজকে আমাদের সমাজে ভুলে যেতে শিখেছে। ভাই আসুন, এই পাপাচার সমাজটাকে আমাদের মাঝে একটু নতুনভাবে উপস্থাপন করে চলতে শিখি।